প্রথমেই দুটি শব্দ শুনুন যেগুলোর শুরুতে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। want, water, এবার একটি ইংরেজি শব্দের শুরুতে এই ধ্বনিটির উচ্চারণ মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। শব্দটির অর্থ হল চাওয়া। শুনুন এবং সাথে সাথে বলুন। want, want. একই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটির অর্থ হল পরিষ্কার করা। শুনুন এবং সাথে সাথে বলুন। wash, wash. এই ধ্বনি দিয়ে শুরু হওয়া তৃতীয় শব্দটির অর্থ পানি। শুনুন এবং সাথে সাথে বলুন। water, water. এই ধ্বনি দিয়ে শুরু হওয়া শেষ শব্দটির অর্থ ইচ্ছা। শুনুন এবং সাথে সাথে বলুন। will, will. আমাদের পরের ইংরেজি শব্দটি বাংলা 12 সংখ্যাটির ইংরেজি। মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। ধ্বনিটি শব্দের মধ্যভাগে উচ্চারিত হবে। শুনুন এবং বলতে থাকুন। 12, 12. চমৎকার হয়েছে। এবার শব্দগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল আমি এক গ্লাস পানি চাই। শুনুন এবং সাথে সাথে বলুন। I want a glass of water. I want a glass of water. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। আমি 12টি কাপ পরিষ্কার করব। শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। I will wash 12 cups. I will wash 12 cups. প্রথমেই দুটি শব্দ শুনুন যেগুলো শুরুতে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। job, June. এবার আমরা এই ধ্বনিটি দিয়ে শুরু হয় এমন কয়েকটি ইংরেজি শব্দ শুনব। প্রথম শব্দটির অর্থ হল পেশা বা কাজ। শুনুন এবং সাথে সাথে বলুন। job, job. একই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটি একটি ইংরেজি মাসের নাম। শুনুন এবং সাথে সাথে বলুন। June, June. এখন আমরা এমন কিছু শব্দ শুনব যেখানে এই ধ্বনিটি শব্দের মধ্যভাগে ব্যবহার করা হয়েছে। আমাদের প্রথম উদাহরণটির বাংলা অর্থ হল বিপজ্জনক। শুনুন এবং বলতে থাকুন। dangerous, dangerous. এর পরের শব্দটিতেও ধ্বনিটি মধ্যভাগে আসছে। এই শব্দটির অর্থ হল ব্যবস্থাপক। চলুন শোনা যাক। manager, manager. খুব ভালো। চলুন এবার এই ধ্বনি দিয়ে শেষ হওয়া একটি শব্দ শুনি এবং এর উচ্চারণ চর্চা করি। শব্দটির অর্থ হল গ্রাম। শুনুন এবং বলুন। village, village. এবার শব্দগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল সেলিনা একজন ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। শুনুন এবং সাথে সাথে বলুন। Selena has a job as a manager. Selena has a job as a manager. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। জুন মাসে এই গ্রামের রাস্তাটি বিপজ্জনক হয়ে যায়। আপনি বাক্যটি পরপর দুবার শুনতে পাবেন, তাই শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। The road to the village is dangerous in June. The road to the village is dangerous in June. প্রথমেই দুটি শব্দ শুনুন যেগুলো শুরুতে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। zoo, zero. এবার আমরা এই ধ্বনিটি দিয়ে শুরু হয় এমন কয়েকটি ইংরেজি শব্দ শুনব। প্রথম শব্দটির অর্থ হল চিড়িয়াখানা। শুনুন এবং সাথে সাথে বলুন। zoo,
zoo, একই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটির অর্থ হল শূন্য। শুনুন এবং সাথে সাথে বলুন। z, z, zero, zero, এখন আমরা এমন কিছু শব্দ শুনব যেগুলোতে এই ধ্বনিটি মধ্যভাগে ব্যবহার করা হয়েছে। আমাদের পরের ইংরেজি শব্দটির অর্থ অলস। শুনুন এবং বলতে থাকুন। lazy, lazy, চমৎকার হয়েছে। চলুন এবার এই ধ্বনিটি মধ্যভাগে ব্যবহৃত হয়েছে এমন একটি শব্দ শুনি যার অর্থ হল ব্যবসা। শুনুন এবং বলুন। business, business, অসাধারণ। চলুন এবার এই ধ্বনিটি শেষে ব্যবহৃত হয়েছে এমন একটি শব্দ শুনি। এই শব্দটিকে ইংরেজি ও বাংলায় কুইজ বলা হয়। শুনুন এবং বলুন। quiz, quiz, এখন আমরা যে শব্দটি শুনব সেখানেও ধ্বনিটি শেষে ব্যবহার করা হয়েছে। এই শব্দটির অর্থ হচ্ছে পুনরায় দেখা। চলুন এটি শুনি। revise, revise, এবার শব্দগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল আমি এতই অলস যে পুনরায় দেখতে চাই না। শুনুন এবং সাথে সাথে বলুন। I am too lazy to revise. I am too lazy to revise. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। আবির ব্যবসায়িক কুইজে শূন্য পেয়েছেন। আপনি বাক্যটি পরপর দুবার শুনতে পাবেন, তাই শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। Abir scored 0 on the business quiz. Abir scored 0 on the business quiz. প্রথমেই এমন কিছু শব্দ শুনুন যেখানে আজকের লেসনের ধ্বনিগুলো পৃথক দুটি শব্দের মাঝখানে উচ্চারিত হচ্ছে। Reason, region. প্রথম ধ্বনিটি হল Z, z, z. এবার শুনুন আজকের দ্বিতীয় ধ্বনি। J, j, j. এবার আমরা এমন একটি ইংরেজি শব্দ শুনব যেখানে প্রথম ধ্বনিটি শব্দের মাঝখানে ব্যবহৃত হয়েছে। শব্দটির অর্থ হল কারণ। শুনুন এবং সাথে সাথে বলুন। Z, z. Reason, reason. আরও একটি ইংরেজি শব্দ শুনব যার মাঝখানে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। শব্দটির অর্থ হল সহজ বা সুবিধাজনক। শব্দটি শুনুন এবং সাথে সাথে বলুন। Z, z. Easy, easy. এবার আমরা এমন একটি ইংরেজি শব্দ শুনব যেখানে দ্বিতীয় ধ্বনিটি শব্দের মাঝখানে উচ্চারিত হয়েছে। শব্দটির অর্থ হল অঞ্চল। শুনুন এবং সাথে সাথে বলুন। J, j. Region, region. সবশেষে আমরা এমন একটি ইংরেজি শব্দ শুনব যেখানে এই লেসনের দ্বিতীয় ধ্বনিটি শব্দের শুরুতে উচ্চারিত হচ্ছে। শব্দটির অর্থ হল চাকরি। শব্দটি শুনুন এবং সাথে সাথে বলুন। J, j. Job, job. এবার ধ্বনিগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটিতে আজকের লেসনের প্রথম ধ্বনিটি ব্যবহৃত হয়েছে। প্রশ্নবোধক এই বাক্যটির অর্থ হল কারণটি কি? What is the reason? What is the reason? চমৎকার হয়েছে। এবার দ্বিতীয় বাক্যটিতে আজকের লেসনের দ্বিতীয় ধ্বনিটি শুনি। এই বাক্যটিও একটি প্রশ্ন এবং এর অর্থ হল এটি কোন অঞ্চল? What is the region? What is the region? আজকের সর্বশেষ বাক্যটি শোনা যাক। এই বাক্যটির অর্থ হল তিনি একটি সুবিধাজনক চাকরি চান। এই বাক্যটিতে আজকের দুটি ধ্বনি পরপর দুটি শব্দের মাধ্যমে উচ্চারিত হবে। She wants an easy job. She wants an easy job. প্রথমেই দুটি শব্দ শুনুন যেগুলো শুরুতে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। Chat, children. এবার আমরা এই ধ্বনিটি দিয়ে শুরু হয় এমন কয়েকটি ইংরেজি শব্দ শুনব। প্রথম শব্দটির অর্থ হল কথা বলা। শুনুন এবং সাথে সাথে বলুন। Ch,
chat, chat. একই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটির অর্থ হল শিশুরা। শুনুন এবং সাথে সাথে বলুন। Ch, ch, children, children. একই ধ্বনি দিয়ে শুরু হওয়া পরের ইংরেজি শব্দটির অর্থ হল মুরগি। শুনুন এবং সাথে সাথে বলুন। Ch, ch, chicken, chicken. এখন আমরা এমন আরও কিছু শব্দ শুনব যেখানে এই ধ্বনিটি শব্দের মাঝখানে ব্যবহার করা হয়েছে। আমাদের পরের ইংরেজি শব্দটির অর্থ হল শিক্ষক। Teacher, teacher. চমৎকার হয়েছে। চলুন এবার এই ধ্বনি দিয়ে শেষ হওয়া একটি শব্দ শুনি যার অর্থ হল দুপুরের খাবার। শুনুন এবং বলুন। Lunch, lunch. এবার শব্দগুলো একসাথে কয়েকটি বাক্যে ব্যবহার করা যাক। প্রথম বাক্যটির বাংলা অর্থ হল আমি শিক্ষকের সঙ্গে প্রতিদিন কথা বলি। শুনুন এবং সাথে সাথে বলুন। I chat to the teacher every day. I chat to the teacher every day. এবার দ্বিতীয় বাক্যটি শোনা যাক। এই বাক্যটি একটু কঠিন মনে হতে পারে, তাই ভালো মতো শুনতে চেষ্টা করুন। বাক্যের অর্থটি প্রথমে জানিয়ে দিচ্ছি। শিশুরা দুপুরের খাবারে মুরগি খেয়েছিল। আপনি বাক্যটি পরপর দুবার শুনতে পাবেন, তাই শোনার সময় সাথে সাথে বলতে চেষ্টা করুন। The children had chicken for lunch. The children had chicken for lunch.